আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। প্রবাসে যাওয়ার আগে দালালের খপ্পর থেকে বাঁচার উপায় এবং সঠিক এজেন্সি চেনার উপায়। ঠিক আছে, আমরা বহু প্রবাসী ভাইরা দালাল এবং অবৈধ এজেন্সি না চিনতে পেরে প্রবাসে গিয়ে আমরা অনেকেই বর্তমানে নিঃস্ব, তাই না? তো আমাদের কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক এজেন্সি এবং দালাল চিনতে হবে। ঠিক আছে, দালাল চিনতে হবে। আমরা কিন্তু এইগুলা না চেনার কারণে, না বুঝে যাওয়ার কারণে আমরা কিন্তু প্রবাসে গিয়ে অনেকেই বর্তমানে কাজে টাকা পয়সা, বেতন বা স্যালারি কোনোটাই মিল পাই না, তাই না? দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বলে যে আপনাকে, সাপোজ বুঝাই, আপনাকে দেবে হোটেল রেস্টুরেন্টের কাজ, আপনাকে নিয়ে দিছে মরুভূমিতে, আপনার বেতন হবে 50,000, ওইখানে যাওয়ার পর দেখেন 30,000 টাকাও বেতন পান না। তো অবশ্যই কিন্তু আমাদের প্রবাসে যাওয়ার আগে এই বিষয়টা চিনতে হবে, এই বিষয়টা দেখতে হবে, তাহলে কিন্তু আমরা আর প্রতারণার শিকার হব না। তো আজকে কথা বলবো যে দালালের হাত থেকে কিভাবে বাঁচবেন এবং দালাল কিভাবে চিনবেন এবং সঠিক এজেন্সি কিভাবে চিনবেন। তো ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন। আপনি মালয়েশিয়া যান, মরিচাস যান, দুবাইতে যান, সৌদি আরব যান, ওমান যান, আপনার জন্য এই ভিডিওটা। ঠিক আছে, আপনি যেহেতু প্রবাসে যাবেন তো অবশ্যই এই সমস্ত নিউজ পেতে বা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রবাসী ভাইরা শুরু করছি। দেখেন, প্রবাস যাওয়ার ক্ষেত্রে আমাদের সঠিক এজেন্সি, দালাল চিনতে হবে, আগে চিনতে হবে ভাই। ঠিক আছে, আমরা যখন একটা জিনিসের নাম নেবো সেই জিনিসের পিছে আগে কি সব কিছু আমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু আমাদের বিপদ চলে আসবে ভাই। কারণ এই প্রবাসের সাথে আপনার জড়িয়ে আছে, আপনার সকল কিছু জড়িয়ে আছে ভাই। টাকা এবং আপনার ভবিষ্যৎ, আপনার সময়, এই তিনটা জিনিস জড়িয়ে আছে। আপনি যদি একবার মিস্টেক করে ফেলান তাহলে কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে, তাই না? দেখা যায় যে একটা প্রবাসে একটা ভাই যদি আসে, তার ওইখানে 4-5 লাখ টাকা জড়িয়ে আছে, তার সময় জড়িয়ে আছে, তার সামনের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তো অবশ্যই এই বিষয়গুলো আমাদের খুবই কেয়ারভাবে নিতে হবে, খুবই ইম্পর্টেন্টভাবে, খুবই সিরিয়াসলি নিতে হবে ভাই, নাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। দেখেন, দালাল চিনবেন কিভাবে? 5টা উপায়, আমি 4-5টা উপায় আপনাদেরকে বলে দিব বা কথা বলবো। এই উপায় যদি আপনি খাটাতে পারেন দালালের উপরে, তাহলে আপনার সাথে কোনো প্রতারণা করতে পারবে না। এবং 4-5টা লক্ষণ আমি আপনাদেরকে বলে দেবো। দেখেন, দালালে কিন্তু খুব শর্টকাট কথা বলবে, খুব রাগ হয়ে কথা বলবে। ঠিক আছে, এবং আপনাকে আকাশচুম্বী বেতনের কথা বলবে, আকাশচুম্বী কাজের কথা বলবে, যেই কাজের আপনি যোগ্য না। ঠিক আছে, আপনি দেখা যাচ্ছে আপনি কোনো কাজ জানেন না, কিন্তু আপনাকে বলতেছে আরে তোরে বেটা সরকারি গভর্নমেন্টের ক্লিনারের জব দিমু, তোর রেস্টুরেন্টের ভালো ভালো জায়গায় তোর জব দিমু, ওয়েটারের জব দিমু, তোর বেতনের কথা দেখেন কি বলবো। আপনি বেতন ধরে নেন যে 45 থেকে 50,000 টাকা কামাবেন, এর বেশি আমার দ্বারা হবে না। কিন্তু দালালে বলতেছে আপনাকে 70 থেকে 80,000 টাকা বেতন দিবে। ঠিক আছে, 70 থেকে 80,000 টাকা বেতন দিবে, এরকম আকাশচুম্বী আপনাদের স্বপ্ন দেখাবে। আবার তারপর যে 2-3 নাম্বার যেটা, যে আপনাকে ভালো ভালো জায়গায় রাখবে, ভালো পরিবেশে রাখবে এবং খুবই শর্টকাট অল্প কথা বলবে দালাল। ঠিক আছে, আপনাকে বলবে যে তোর ভিসা হইতে এই 1 থেকে 2 মাস সময় লাগবে। ঠিক আছে, তোর ভিসা বের হয়ে আসছে, ঠিক আছে, তুই এই 2-3 দিনের মধ্যে ফ্লাইটে চলে যাবি, মানে এরকম কথা বলবে, আপনাকে প্রবণ দেখাবে, লোভ দেখাবে। তো দালাল এইভাবে যদি কোনো কথা বলে তাহলে আপনি বুঝে নেবেন যে সে আপনাকে প্রতারণা জালে ফাঁসাচ্ছে এবং আপনাকে ঠকানোর চিন্তা ভাবনা করতেছে। ঠিক আছে, দালালের কথা গেল 1, দালালের কথা গেল 2 হচ্ছে এজেন্সি। এজেন্সি কিভাবে সঠিক চিনবেন? আমি গতকালকেও একটা ভিডিও আপলোড করেছি যে ভিএমএটি রেজিস্ট্রেশন রেকর্ডিং এজেন্সি কিভাবে চিনবেন। দেখেন, রেকর্ডিং এজেন্সি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনি যদি যান, সেখানে যাওয়ার পর বাংলাদেশে যত বৈধ এজেন্সি রয়েছে 2841টা এজেন্সি রয়েছে, সেখানে প্রত্যেকের এজেন্সির আপনার ট্রেড লাইসেন্স রয়েছে, আপনার কত সালে এজেন্সি করেছে, আপনার নাম্বার রয়েছে, সকল কিছু রয়েছে। তো আপনি যেই এজেন্সিতে যাবেন সেই এজেন্সিকে আপনি বলবেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আপনার একটা স্ক্রিনশট দেন এবং আপনার নাম্বার দেন, এবং আপনি নিজে নিজে চেক করতে পারবেন প্রবাসী কল্যাণ ড্যাশবোর্ডে ঢুকে। ঠিক আছে, যে তার এজেন্সি বৈধ আছে কিনা, তিনি সরকারিভাবে এবং সঠিক মাধ্যমে লোক পাঠায় কিনা বিদেশে বা কর্মী পাঠায় কিনা, এটা আপনি চিনে নিতে পারবেন। এবং আরও যে বিষয়গুলো আপনার অফার লেটার, কাজের চুক্তিপত্র, এগ্রিমেন্ট লেটার, আবার আপনার ভিসার কপি, এইগুলো সকল কিছু আপনি যাচাই করে সই স্বাক্ষর করবেন। এবং আপনাকে কোনো এজেন্সি আপনাকে বলবে না যে হাতে ক্যাশে টাকা দিতে, আপনাকে বলবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে। ঠিক আছে, এটা হচ্ছে এজেন্সির একটা ভালো এজেন্সি চেনার একটা উপায়। কোনো এজেন্সি আপনার হাতে টাকা নেবে না ভাই। ঠিক আছে, আপনার ক্যাশে
ক্যাশেও টাকা নেবে না, তিনি ডাইরেক্ট সরাসরি ব্যাংকে টাকা পাঠাতে বলবেন। কোনো এজেন্সি হাতে কোনো টাকা নেবে না যদি সরকারি লাইসেন্স প্রাপ্ত এবং কর্মী পাঠায় তারা, ঠিক আছে? তো এইভাবে আপনি দালাল এবং সঠিক এজেন্সি চিনবেন এবং প্রবাস যাওয়ার ক্ষেত্রে ভাই খুবই সেন্সিটিভ, খুবই সিরিয়াসলি নেবেন, ঠিক আছে? খুবই আপনার রিলেটিভ হোক, দালাল হোক, আপনি এজেন্সি হোক। আমি তো দালাল ধরে বিদেশ যেতে নাই বলি ভাই, তারপর অনেক অনেক ভাইরা যাদের কেউ থাকে না, ঠিক আছে, এজেন্সির মাধ্যমে যাওয়া পসিবল না, রিলেটিভ মাধ্যমে যাওয়া পসিবল না, তারা দালাল ধরে যায় আর কি করবে। তো প্রবাসী ভাইরা, আজকের মতো এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পেতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবং আর একটা বিষয় হচ্ছে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ।